হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টার জেনারেল বিভাগের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটার অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটার আপনাদের যে 18 তারিখে পরীক্ষাটা রয়েছে, আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে, যেহেতু আজ 14 তারিখ, আপনাদের 18 তারিখে পরীক্ষা, আর মাত্র 4 দিন সময় রয়েছে, এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 5 নম্বর এবং 10 নম্বর মিলিয়ে 8টি প্রশ্ন দেখাবো। এই 8টি প্রশ্ন বন্ধুরা আপনাদের পরীক্ষার আগে একবার দেখে যাওয়ার চেষ্টা করবেন, কেননা এই 8টি প্রশ্ন আপনাদের পরীক্ষার জন্য, এই রাষ্ট্রবিজ্ঞান যে ফাইনাল পরীক্ষাটা আপনাদের 18 তারিখে আছে, ওই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অনেক প্রশ্ন বন্ধুরা আপনারা যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়েছেন, সেই পড়ার মধ্যে পেয়ে যাবেন। হয়তো দু একটা আপনারা পাবেননি, সেই প্রশ্নগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই বন্ধুরা পরীক্ষার আগে এই প্রশ্নগুলি একবার দেখে যাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা আমি প্রশ্নগুলি বলে দিচ্ছি, আপনারা খাতার মধ্যে লেখার চেষ্টা করুন। প্রথম যে প্রশ্নটা রেখেছি দেখুন 5 নম্বরের। তো আমি যেভাবে বন্ধুরা প্রশ্নগুলি আপনাদেরকে বলবো, আপনারা ঠিক সেইভাবেই পরকে পর পড়বেন। যে প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি প্রথমে রেখেছি, আপনারা পরকে পর পড়ে যাওয়ার চেষ্টা করবেন। ভারতের লোকসভার স্পিকারের গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি? আমাদের ভারতের লোকসভা স্পিকারের গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি? 2 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা প্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। কোন রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা প্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্নটা লিখবেন, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার 4টি চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। আমাদের ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার 4টি চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্নটা, ভারতের নির্বাচনী সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। আমাদের ভারতের নির্বাচনী সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। ওর সাথে লিখবেন শর্ট কোশ্চেন হিসেবে, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? আমাদের ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? এই যে 4টি প্রশ্ন বন্ধুরা আপনাদেরকে প্রথম বললাম, এই 4টি প্রশ্ন আগে 5 নম্বরের পড়ার চেষ্টা করবেন। তারপরে এগুলো 5 নম্বর হিসেবেই পড়বেন, এগুলো 10 নম্বর হিসেবে পড়ার দরকার নেই। হুবহু আপনাদের যেভাবে প্রশ্নগুলো বলেছি এইভাবেই হুবহু কমন চলে আসার চান্স বেশি রয়েছে। তারপরের যে 10 নম্বরের 4টি প্রশ্ন রেখেছি দেখুন, ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী সমূহ ব্যাখ্যা করো। আমাদের ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী সমূহ ব্যাখ্যা করো। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ওর সঙ্গে শর্ট প্রশ্ন হিসেবে লিখবেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন। তারপরের প্রশ্নটা লিখবেন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বন্টনের রূপরেখাটি আলোচনা করো। আমাদের ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বন্টনের রূপরেখাটি আলোচনা করো। ওর সাথে লিখবেন, আর্থিক অনুদান বলতে কী বোঝায়? আর্থিক অনুদান বলতে কী বোঝায়? তারপরের প্রশ্নটা, ভারতের নির্বাচনের গুরুত্বপূর্ণ কার্যাবলী আলোচনা করো। আমাদের ভারতের নির্বাচনী কার্যাবলীর গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলি আলোচনা করো। ভারতের নির্বাচনের গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলি আলোচনা করো। ওর সাথে লিখবেন শর্ট প্রশ্ন হিসেবে, নির্বাচন কমিশনের গঠন কিরূপ? আমাদের ভারতের নির্বাচন কমিশনের গঠন কিরূপ? তারপরের প্রশ্নটা, ভারতের সংবিধানের 14 নং ধারায় প্রদত্ত সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা করো। ভারতের সংবিধানের 14 নং ধারায় প্রদত্ত সাম্যের ও অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা করো। সাম্যের অধিকার ভোগের ক্ষেত্রে 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। সাম্যের অধিকার ভোগের ক্ষেত্রে 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। তো এই যে বন্ধুরা আপনাদেরকে 5 নম্বর এবং 10 নম্বর মিলিয়ে 8টা প্রশ্ন বললাম, এই 8টি প্রশ্ন আগে আপনারা পড়বেন। এর সাথেও আপনাদেরকে আরও 5 নম্বরে 2টি প্রশ্ন এবং 10 নম্বরের 1টি প্রশ্ন বলে দিচ্ছি অতিরিক্ত হিসাবে, ওই প্রশ্নগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন। আগে বন্ধুরা আপনারা ওই 8টি প্রশ্ন আগে পড়বেন, তারপরে আরও যে আপনাদের 3টি প্রশ্ন বলছি, এই 3টি প্রশ্ন তারপরে পড়বেন। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। রাষ্ট্র পরিচালনায় মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে নির্দেশমূলক নীতিগুলি আছে, সেই নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। 1 নম্বর এটা অতিরিক্ত প্রশ্ন হিসাবে। ভারতের সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। কর্মের অধিকার কি মৌলিক অধিকার? বলছি কর্মের অধিকারটা কি মৌলিক অধিকার?
তারপরে 10 নম্বরের আরেকটি প্রশ্ন করবেন, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীগুলি আলোচনা করো। আমাদের ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীগুলি আলোচনা করো। তো এই যে বন্ধুরা আপনাদেরকে 3টি প্রশ্ন বললাম, আগে আপনাদেরকে যে প্রথম 5টি প্রশ্ন বললাম ওই 4টি প্রশ্ন আপনারা 5 নম্বর হিসেবেই পড়বেন। তারপরে আপনাদেরকে যে আরও 4টি প্রশ্ন বললাম 10 নম্বরের, ওই 4টি প্রশ্ন 10 নম্বর হিসেবেই পড়বেন। তারপরে যে অতিরিক্ত আপনাদের 2টি প্রশ্ন বললাম, যদি আপনারা সময় পান ওই 2টি প্রশ্ন দেখবেন। তারপরে আরও যে আমাদের ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীগুলি আলোচনা করা 10 নম্বর প্রশ্ন হিসেবে বললাম, ওই প্রশ্নটি দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনাদের বন্ধুরাও যদি এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে নিয়ে থাকে, আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই প্রশ্নগুলি পাওয়ার একটা সুযোগ করে দিন।